সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশে দেশে বাড়ি থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আবারও চলে আসলাম নতুন জীবন গল্প অনুষ্ঠানে। ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে আমাদের একটি বোন, শুনবো তারই জীবনের গল্প। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। জি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা? আলহামদুলিল্লাহ ভালো আছি আপু। আপু, আপনার নাম? আমার নাম মোসাম্মদ সাথী খাতুন। মোসাম্মদ সাথী খাতুন। জি। আচ্ছা সাথী আপু, আপনাকে সাথী বলবো, খাতুন না বলি। সাথী আপু, আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি সাতক্ষীরা। সাতক্ষীরা। সাতক্ষীরার মেয়ে আপনি? জি। তো আপু, বয়স কত আপনার? আমার বয়স 23। 23 বছর। আগে বিয়ে হয়েছিল? জি না। বিয়ে হয়নি। কাউকে মন দিয়েছেন? জি না। আর কেউ প্রেমের প্রস্তাব দেন? আপনি তো দেখতে সুন্দরী। না, কেউ প্রেমের প্রস্তাব দেয়নি কিংবা সেরকম কোনো ছেলে চোখে বাঁধিনি। কাউকে বাদেনি এখনো? না। সিঙ্গেল আছেন বর্তমান, তাই না? জি। আচ্ছা আপু, পরিবারে কে কে আছে? আমার মা আছে আর আমার একটা ছোট বোন আছে। মা আছে, ছোট বোন আছে। বাবা? বাবা নাই, বাবা কি হয়েছে? মারা গেছে। মারা গেছে। কত বছর হলো? অনেক বছরই হয়েছে। আপনার বাবা মারা গেছে, তাই তো? জি। আচ্ছা আপু, তো আপনি আমাদের মূলত এখানে কি কোনো আর্থিক সহযোগিতার জন্য এসেছেন নাকি অন্য কিছু ব্যাপার স্যাপার? না, বিয়ের জন্য আসছি। বিয়ের ভালো জন্য একটা এসেছেন? ছেলে পেলে জীবন সঙ্গী করব। আচ্ছা আপু, কিরকম বয়সের লোককে বিয়ে করতে চাচ্ছেন? তার বয়স যেমনই হোক না কেন, সে যেন একটা ভালো কর্ম থাকে, সেরকম একটা ছেলে দেখলে বিয়ে শাদী করবো। আচ্ছা, 50-60 হলে কি সমস্যা? না, সমস্যা নেই। ওকে, আপনি যেহেতু বললেন 50-60 হলে সমস্যা নেই, অবশ্যই ব্যাংক ব্যালেন্স বেশি থাকা লাগবে, টাকার পয়সা বেশি থাকা লাগবে লোকটার। না, টাকা পয়সার প্রয়োজন নেই, একটু ভালোবাসা থাকলে, মহব্বত থাকলে সে আমার দায়িত্ব নিতে পারবে সারা জীবনের জন্য, এরকম হলেই হবে। টাকা পয়সা চাচ্ছেন না? জি না। আচ্ছা আপু, তো আপনি নামাজ কালাম পড়েন? জি। সত্য কথা পড়েন তো, জি। নাকি মুখে বলছেন ক্যামেরাতে? না, আমি নামাজ কালামও পড়ি, কোরআন শরীফও পড়তে জানি। আলহামদুলিল্লাহ আপু। আচ্ছা আপু, আপনি বলছেন 50-60 বছর হলে সমস্যা নেই, এরকম লোকেরা তো সিঙ্গেল থাকে না। সবাই বিয়ে করে থাকে, অথবা স্ত্রী থাকে, প্রেজেন্ট থাকে, অথবা মারা যায়, অথবা পরে কেউ চলে যায়। তো আপনি অ্যাকসেপ্ট করবেন? হ্যাঁ, করব, যদি সে ভালো হয়, তার কর্ম যদি ভালো থাকে তাহলে অবশ্যই করব। আচ্ছা, যদি বাচ্চা কাচ্চা থাকে, ভাইটা অ্যাকসেপ্ট করে নেবেন বাচ্চা কাচ্চা? বাচ্চা কাচ্চা তো এমনও তো হতে পারে যে আমারও হবে, তাহলে আমি কেন মানতে পারবো না? অবশ্যই পারবো। আপু, অনেক ভাইয়ের অনেক মেয়েরা তো বলে যে অ্যাকসেপ্ট করবে, কিন্তু বিয়ের পর তো নিজের সন্তানের মতো দেখে না, তারা অত্যাচার করে। এখন সবার মন মানসিক অবস্থা তো একরকম না, তাই না? কারণ একটা কথাই ভাবতে হবে, আমরা সবাই মানুষ। আপনি অত্যাচার করবেন না, তাই না? জি নিজের না। নিজের বাচ্চা কাচ্চা মনে করে দেখাশোনা করবেন। অবশ্যই। আচ্ছা আপু, অনেক ভাইরা যদি কোনো ভাই আপনাকে বিয়ে করার পর যদি বাইরে নিয়ে যায়, আপনি যাবেন? হ্যাঁ, সে যেখানে রাখবে আমি সেখানে যেতে রাজি আছি। আর যদি বলে তার গ্রামের বাড়ি চলে যেতে, তার বাবা মার দেখাশোনা করার জন্য, করবেন? হ্যাঁ, সে যদি বিয়ের পরে বলে যে আমি গাছতলায় রাখবো, আমি সেখানেও যেতে রাজি। সে যদি বলে আমি যেখানে থাকবো সেখানে রাখবো, সেখানেও যেতে রাজি। মানে সে যেখানে বলবে আমি সেখানে যেতেই রাজি। যেখানে বলবেন সেখানে যাবেন? জি। একটা দায়িত্ববান স্ত্রী হবেন? জি, অবশ্যই। যে আমাদের কেউ কমপ্লেন করতে পারবে না তো, যদি আমরা বিয়ে দিই আপনাকে? না, 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 কারণ আচ্ছা। আমি তো বিয়ের জন্যই আসছি। আচ্ছা, বিয়ের জন্য কি আমাদের সাথে কথা বলবেন নাকি আপনারা গার্জেন সাথে কথা বললেই হবে? না, আমার গার্জিয়ান তো আপাতত কেউ নাই, শুধু মা আছে আর আপনারা আছেন, আর কেউ নাই। এখন আমাদের সাথে কথা বললে তো চলবে, তাই না? অবশ্যই। আর তো আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? আপনাদের মাধ্যমে যোগাযোগ করলেই হবে। আমাদের সাথে যোগাযোগ করলেই হবে। জি। সুপ্রিয় দর্শক, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটি নাম্বার, এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ সব খোলা আছে। কেউ যদি সাথী আপুর সাথে কথা বলতে চান, সরাসরি ভিডিও কলে দেখতে চান, আমাদের সাথে যোগাযোগ করলে সাথী আপুর সাথে যোগাযোগ করিয়ে দিব। কেউ অযথা ভিডিও কল অডিও কল দিবেন না। আবারও বলছি, এটা সাথী আপুর কোনো পার্সোনাল ফোন নেই, উনি কোনো পার্সোনাল ফোন ইউজ করেন না। এটা হচ্ছে আমাদের অফিস কর্তৃপক্ষের নাম্বার। কেউ যদি সাথী আপুর সাথে সরাসরি কথা বলতে চান, বিয়ের প্রস্তাব দিতে চান, আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সাথী আপুর সাথে যোগাযোগ করে দিব। আচ্ছা আপু, রান্না বান্না পারেন? জি। সব পারেন রান্না আমি করতে? সবই পারি রান্না করতে। আচ্ছা আপু, আপনি ভালো থাকবেন, আমরা একটা আপনার মনে মনোযোগ দেওয়ার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।